জাহিদুল হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা জড়িত বললেন ছাত্রদল। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নূর। আওয়ামী লীগকে সংসদের বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন রাশেদ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জাহিদুল হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা জড়িত বললেন ছাত্রদল। ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা কর্মী জড়িত। তিনি বলেন, পারভেজের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ছাত্রদল সভাপতি ঘোষণা করেন, এই হামলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরাজ ইসলামের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি জড়িত ছিলেন। ছাত্রদল সভাপতি বলেন, পারভেজের হামলা পূর্ব পরিকল্পিত না হলে তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক মীমাংসিত বিষয়ে এমন ঘটনার কোনো প্রশ্নই আসে না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন, তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলকে মবের ভয় দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে মবের পুনরাবৃত্তি করেছে। ক্যাম্পাস ছাড়াও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এটা নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ। এই সময় পারভেজ হত্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে দেওয়া পোস্টকে অশোভনীয় উল্লেখ করেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন। তা না করে তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষ নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করতে বিশ্বাসী। এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগকে ঠাঁই দেওয়া হয়েছে, মনে হয়েছে তারা ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। ছাত্রদল সভাপতি জানান, এই ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের বনানী থানার ৫ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের চাচাতো ভাই। ৫ নেতারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ, যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি, প্রাইম এশিয়ান ইউনিভার্সিটি অপর ২ বৈষম্য বিরোধী ছাত্র নেতা আবু জর গিফারি ও মাহাদি হাসান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এসব নেতাকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নূর। ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি। আজ রবিবার বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর এ দাবি জানিয়েছেন নুরুল হক বলেন, এই সরকারের ২ ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আছেন। আসিফ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়া মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে। সরকারে এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামও ছিলেন। তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন। খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন রাশেদ। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি তত বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। আজ রবিবার এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। এ সময় তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানান। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, খুলনায় আজকে সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত
হয়ে এমন ধাক্কা দেবে যখন সব পিষ্ট হয়ে যাবেন। সবশেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগকে ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। আজ রবিবার সকালে খুলনা শহরতলি 0 পয়েন্ট এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়। এর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। এত দ্রুত মিছিলটি শেষ হয়েছে যে মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। 5 আগস্টের পতনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এটিই প্রথম মিছিল। আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশি গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে 36 জুলাইয়ে অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপোষ রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল। আওয়ামী ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এ দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে। এছাড়া কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন, পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে শুক্রবার নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরও লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। তা না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান, বলেন হাসনাত আব্দুল্লাহ। গত বছরের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী দুঃশাসনের। প্রাণ ভয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গিয়ে তার দীর্ঘদিনের বন্ধু দেশ ভারতে আশ্রয় নেয়। এর ঠিক আগে পরে নানা উপায়ে দেশ ছাড়েন ওই সরকারের বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আর যারা পালাতে পারেননি তারা দেশের মধ্যে আত্মগোপনে চলে যান। কেউ কেউ গ্রেপ্তার হন। শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের মানুষের পক্ষ থেকে অভিন্ন দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। একই সঙ্গে আওয়ামী লীগের সব অপকর্মের মূল হোতা দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধের দাবি ওঠে। এর রেশ ধরেই ওই বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি রহস্যজনক কারণে এখনো ঝুলে আছে। গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত 4 জায়গায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার রাজধানীর উত্তরায় আবার ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুধু সভা সমাবেশই নয়, বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে এরই মধ্যে। সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের উপর হামলা চালিয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকার একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে
উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এর পরপরই নড়চড়ে বসতে শুরু করেছে সরকারও। শনিবার রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের সদস্যরা। আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানতে চাইলে এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, তবে আওয়ামী লীগ হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি অপকর্মের মূল হোতাদের বিচার করা না যায় তাহলে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এ প্রসঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে আর দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটাই হবে বড় সংস্কার। তা না হলে এজন্য পরবর্তী সময়ে খেসারত দিতে হবে দেশের মানুষকে।